আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, ওয়াজ অর্থ হলো ছিলাম। ওয়াজ অর্থ ছিলাম, অর্থাৎ পূর্বে আমি নিজেকে কোনো একটা পেশায় নিয়োজিত রেখেছিলাম, এরূপ বুঝালে সেক্ষেত্রে আমরা ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে পারি। এবং বর্তমানে আমি নিজেকে কোনো একটা পেশায় নিয়োজিত রেখেছি, অর্থাৎ বর্তমানে আমি কি অবস্থায় আছি সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আয়ের পর আমরা এম ব্যবহার করব। অর্থাৎ এম এর অর্থ হচ্ছে আমি আছি অথবা আমি হই। এবং ভবিষ্যতে আমি কোনো একটা জিনিস হব, অর্থাৎ কোনো একটা পেশা আমি নিজেকে নিয়োজিত রাখবো, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আই উইল বি, অর্থাৎ আমি হব। যেমন আমি ডক্টর ছিলাম, আমি ডক্টর ছিলাম, তাহলে বাক্যটি কি দাঁড়ায়? আই ছিলাম, ওয়াজ, আই ওয়াজ, আমি ছিলাম। কি ছিলাম? একজন ডাক্তার। তাহলে কি হবে? এ ডক্টর। আই ওয়াজ আ ডক্টর। ভেরি সিম্পল। বর্তমানে আমি একজন ডক্টর, বর্তমানে আমি হই একজন ডক্টর। তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? আই আম আ ডক্টর। আই অ্যাম আ ডক্টর, অর্থাৎ বর্তমানে আমি ডক্টর হিসেবে আছি, তাহলে কি হবে? আই অ্যাম আ ডক্টর। ভবিষ্যতে আমি ডক্টর হব, তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ায়? আই উইল বি এ, আই উইল বি এ, উচ্চারণটা করবো আমরা আ, আই উইল বি আ ডক্টর। আই উইল বি আ ডক্টর, অর্থাৎ ভবিষ্যতে আমি ডক্টর হব। যদি আরেকটা সেন্টেন্স মেক করি, আমি শিক্ষক ছিলাম, আমি শিক্ষক ছিলাম, তাহলে কি দাঁড়ায়? আই ওয়াজ আ, আই ওয়াজ আ, আমি ছিলাম একজন শিক্ষক, টিচার, টিচার। আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। বর্তমানে আমি শিক্ষক আছি, বর্তমানে আমি শিক্ষক আছি, তাহলে সেক্ষেত্রে কি হবে? অবশ্যই বুঝতে পেরেছ। আই আম আ টিচার, আই আম আ টিচার। তাহলে বন্ধুরা, ভবিষ্যতে আমি শিক্ষক হব, ভবিষ্যতে আমি একজন শিক্ষক হব, তাহলে বাক্যটি কি দাঁড়াবে? অবশ্যই মনে মনে করে ফেলেছ। আই উইল বি আ টিচার, আই উইল বি আ টিচার। এভাবে যদি আমরা বলি আমি একজন খেলোয়াড় ছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ আ প্লেয়ার। বর্তমানে আমি একজন খেলোয়াড়, আই অ্যাম আ প্লেয়ার। আমি ভবিষ্যতে একজন খেলোয়াড় হব, আই উইল বি এ প্লেয়ার। আশা করি সকলে বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।